আজ তোমাদের আমি থোড়ের ঘন্ট রান্না করে দেখাবো। দেখো, থোড়টা আমি কেটে ধুয়ে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে চটকে বাটিতে রেখেছি। আলাদাভাবে আমি জলটা নিয়ে নিয়েছি। এই জলটা দিয়ে আমি থোড়ের ঘন্ট রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ডুমো করে কেটে রেখেছি আলু, আমি সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলুর মধ্যে তাহলে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি মশলা দেবো। দেখো, আদা বাটা, কাঁচা লঙ্কা একটা নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম। থোড়ের জলটা অল্প অল্প দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে মটরশুঁটি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি আগে অল্প নুন দিয়েছিলাম, এবারও আমি সামান্য পরিমাণে আবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি থোড়টা দিয়ে দেবো। থোড় দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। থোড়ে একটা জল ভাব থাকে, সেটা একদম চলে যাবে। যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি থোড়ের জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর কোনো জল দেবো না, থোড়ের জলটা দিয়ে আমি রান্না করব। জলটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি 2 চামচ মতো আমি চিনি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। চিনি দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। এবার কড়াইতে নাড়তে নাড়তে এটা আমার একদম শুকিয়ে যাবে, কড়াইতে লেগে যাবে, আমার তখন রান্নাটা হয়ে যাবে। এবার ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এর আগে আমি পেঁপের ঘন্ট, মূলোর ঘন্ট আর ওলকপি ঘন্ট রান্না দেখিয়েছি। এবার আমি তোমাদের থোড়ে ঘন্ট রান্না করে দেখালাম। তোমাদের রান্নাটা যদি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।